আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৯তম আপনাদের দেখানোর চেষ্টা করব প্রতিটা স্টল ঘুরে ঘুরে। আর এই সাথে আরো সুন্দরতম কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখার চেষ্টা করি ঘুরে ঘুরে প্রতিটা স্টল। আর এখানে বিভিন্ন আলোকসজ্জায় সাজানো হয়েছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে সেটা আমি আশাবাদী। আসুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা বিআরটিসিতে টিকিট কেটেছি। মূলত আমাদের টিকিট ভাড়া নিয়েছে ৩৫ টাকা করে। ডাইরেক্ট সরাসরি কুড়িল থেকে আমরা টিকিট কেটেছি। ৩৫ টাকা ভাড়া নিয়েছে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্যন্ত, যা আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে। এখন আমরা কুড়িল হইতে বিআরটিসি গাড়িতে আহ, টিকিট কেটে গাড়িতে এখন অবস্থান করছি। এটা কুড়িল চৌরাস্তার পাশেই যে রাস্তাটা, এটা মূলত বিমানবন্দরের দিকে যাওয়া যায় পাশ দিয়ে। আমরা সরাসরি এখন পূর্বাচলে যে ৩০০ ফিট সে রাস্তার দিকে আমরা অগ্রসর হচ্ছি। এর আগে কয়েকটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলা খুবই সুন্দর এবং সাজানো গোছানো। পুরো জানুয়ারি মাস জুড়ে থাকে বাণিজ্য মেলার যে আয়োজনগুলো। এখন আমরা ৩০০ ফিট দিয়ে যাচ্ছি পূর্বাচলের যে রাস্তাগুলো, দুই সাইডে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। আমরা বিকেলের দিকে যাচ্ছি, যা উপরে যে লাইটিং এর আলোকসজ্জাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ৩০০ ফিটের একেবারে গ্রান্টে দিয়ে যাওয়ার চেষ্টা করব। উপরে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে অনেক দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছে। কারণ আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি একেবারে গ্রাউন্ড দিয়ে। এটাই মূলত বাণিজ্য মেলা যাওয়ার মেইন ফটকের রাস্তা। এখানে গাড়ির স্পিড নর্মালি ৬০ চলছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গাড়িতে অবস্থান করছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা ৩০০ ফিট দিয়ে যাচ্ছি পূর্বাচল দিয়ে। এখন যেতে যেতে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের কিছু জবাব দিয়ে দেই। এখন চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটা বাণিজ্য মেলার একবারে প্রথম যে গেট দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি, যা আপনাদের সাথে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করছি, যা দেখতে পাচ্ছেন। এখন আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিভাবে সাজানো হয়েছে, বাণিজ্য মেলা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর দর্শনার্থী আসছে আর অনেক সমাগম লোকজনের। আমরা বাণিজ্য মেলায় যখন প্রবেশ করি তখন আমাদের ম্যানুয়াল টিকিট নিয়েছি, যা ৫০ টাকা করে প্রাপ্তবয়স্কদের জন্য। আর ২ থেকে ১২ বছরের নিচে যে দর্শনার্থী তাদের টিকিট হয়েছে ২৫ টাকা করে। এখন আমরা টিকিট পাঞ্চ করে চলে আসলাম। এটা হচ্ছে বিখ্যাত সেই রাজা চায়ের বিখ্যাত রাজা চা, যিনি একজন ফেমাস টি শপকিপার নামে পরিচিত, যা আপনারা অনেকেই জানেন। ওনার অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। উনি ৩৬ নম্বর চত্বরে আছে বিখ্যাত রাজা চায়ের যে শপটা, এই সে মিস্টার রাজা, যিনি চা বিতরণ করছে দেখতে পাচ্ছেন। সাথে অনেক ওনার অ্যাসিস্ট্যান্ট আছে, সহকারী যারা কাজ করছে। এখানে মূলত যারা চা প্রেমী উৎসুক তারা অনেকেই এখান থেকে চা পান করে থাকেন। এখন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। বাণিজ্য মেলা মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। এখানে সব ধরনের পণ্য এখানে বিক্রি করা হয়ে থাকে। বিশেষ করে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, প্রতিটা জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। বিশেষ করে যারা আচার প্রেমী তাদের জন্য আছে এই যে কাশ্মীরি আচার, যা দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন স্টল বিভিন্ন চত্বরে সাজানো রয়েছে। এখানে বাণিজ্য মেলার মূল আকর্ষণ হয়েছে এখানে কিছু বিনোদনমূলক, যা বাচ্চাদের জন্য যা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাচ্চাদের জন্য যারা
বিশেষ করে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন, সময় কাটানোর জন্য যে বাচ্চাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে ব্যবস্থা করা আছে, বিশেষ করে বাচ্চারা এখানে খেলা করছে। এগুলো দেখে দেখে অনেক বাচ্চার সময় কেটে যাবে। এখানে ইচ্ছা চাইলে আপনাদের সোনামণিদের নিয়ে আসতে পারেন। অনেক দর্শনার্থী আছে যারা মোবাইলে ধারণ করে রাখছে, তার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। তারা অনেক চিত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটু সামনে অগ্রসর হব। আসুন, বিশেষ করে বাচ্চাদের মন ভালো রাখার জন্য এই বিনোদনগুলোর ব্যবস্থা করা হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছেন। বিশেষ করে বাচ্চারা এখানে সময় কাটাতে পছন্দ করে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটু সামনে অগ্রসর হব, যেটা আপনারা ভিডিওর আকারে দেখতে পাচ্ছেন। আসলে বাণিজ্য মেলা শুধু বড়দের জন্য তা না, এখানে ছোট বড় সবার জন্যই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বাচ্চাদের সময় কাটানোর জন্য এই সাইটটায় বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা করে রেখেছে কর্তৃপক্ষ, সেটা আপনাদের চিত্র সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, আসুন। সেটা হয়েছে, এখানে বাচ্চাদের কিছু মৌমাছি দ্বারা বিভিন্ন ধরনের খেলনা ব্যবস্থা করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে মৌমাছি যে রেল লাইনে। যদি আপনাদের সোনামণিদের নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন এখানে সময় কাটানোর জন্য। আর 31 জানুয়ারি পর্যন্ত বাণিজ্য মেলা থাকবে, এটাই আমরা জানতে পারছিলাম। সেটা আপনাদের জানিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, যা দেখতে পাচ্ছেন। অনেক শরণার্থী ভিতরে ঢুকছে, আবার অনেকে বাইরে আসছে। এখানে আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ও ইলেকট্রিক্যাল যে সামগ্রী আছে সেগুলো এখানে দেখানো, প্রদর্শনী চলছে, যা দেখতে পাচ্ছেন। এখানে শুধু ছোটদের জন্য যে থাকবে এমন কোনো কথা নেই, এখানে সবার জন্যই আছে সমানভাবে। এখানে বেশিরভাগ ইলেকট্রিক্যাল যে সামগ্রীগুলো আমরা অনেকে বাসা বাড়িতে ব্যবহার করি, সেইগুলো এখানে দেওয়া আছে। আর প্রতিটা মূল্যের জন্য 15%, 20% এরকম ছাড়ে ওনারা বিক্রি করে থাকে, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে 20% ডিসকাউন্ট দিয়ে রাখছে যে ইলেকট্রিক্যাল যে প্রোডাক্ট গুলোর জন্য, যা দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্ট গুলো মূলত স্বাভাবিক যে প্রাইস আছে মূল্য নির্ধারণ, তার থেকে 20% কমে ওনারা বিক্রি করে থাকেন, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এর পাশে আরেকটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আকিস প্লাস্টিক এর বিভিন্ন যে প্লাস্টিক পণ্য আছে এগুলো এখানে প্রদর্শনী চলছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। বাণিজ্য মেলার মূল যে প্রদর্শনী যে ভবন, এই ভবনটা যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মূলত বাণিজ্য মেলার প্রদর্শনীর মেইন ভবন, যেটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকি। মূলত এই ভবনগুলো দেখানো হয়ে থাকে। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাবো, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হিউজ পরিমাণ আহ দর্শনার্থী সমাগম হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই না, মূলত যারা ঢাকাতে থাকেন আমি মনে করি সবারই একবার হলেও বাণিজ্য মেলায় এসে ঘুরে যাওয়া উচিত। কারণ এখানে বিভিন্ন যে পণ্যগুলো বিক্রি করা হয় এগুলো অনেকটা কম রেটে বিক্রি করে এবং পাওয়া যায়। আর ওরা মূলত একেক সময় রেট বাড়িয়ে কমিয়ে রাখে। এখন যে এটার প্রাইস মূল্য যেরকম রয়েছে, দেখা যায় যে শেষের সপ্তাহে কিছুটা আরো কমিয়ে দিবে, এটাই স্বাভাবিক। আপনারা চাইলে এই জানুয়ারির শেষের সপ্তাহে আসতে পারেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এখানে এক আপু কফি বিক্রি করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি যারা কফি পান করে কিংবা কফি প্রেমিক আছে, তারা সবাই অনেকেই দেখতে পাচ্ছেন সিরিয়ালে কফি সংগ্রহ করছে। এবং আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লেজারের প্রদর্শনী চলছে। বিভিন্ন ধরনের ব্লেজার এখানে ওনারা প্রদর্শনী করে রাখছে, দেখতে পাচ্ছেন। এখানে মূলত ব্লেজার গুলো ওনাদের যে একটা মানে ফিক্সড প্রাইস দিয়ে রাখছে, ওইভাবে ওনারা বিক্রি করছে। এখানে আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব। ব্লেজার মূলত অনেক ছেলেদেরই প্রিয়। সবাই চায় মূলত, বিশেষ করে শীতকালে ব্লেজার ব্যবহার করার জন্য, যা এখানে ওনারা ফিক্স রেট করে দিয়ে রাখছে। এক রেট 1800 এরকম, যা আমরা কয়েকটা ইয়েতে দেখলাম। এখন আমরা চলে আসবো যে সমস্ত
আপুরা আছে ওয়ান পিস কালেকশনের জন্য খুঁজছেন, তারা এখানে চলে আসতে পারেন। এখানে লেখা আছে একদম ৩০০ টাকা অফার চলছে, দেখতে পাচ্ছেন। অনেকে কেনাকাটা করছে, আবার অনেকে দেখছে, ধরে ধরে দেখছে যে কোন প্রোডাক্টটা কেমন। বিশেষ করে শুধু মেয়েরা কিনবে তা না, এখানে মেয়ে ছেলে সবাই কিনছে, যার যেটা প্রয়োজন, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ওয়ান পিস মূলত অনেকেরই পছন্দ, আবার অনেকের পছন্দ হয় না, যার যেমন অভিরুচি। এখন আমরা আরেকটু ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে একটা শুজ স্টোর, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শুজ ওনারা সাজিয়ে রেখেছে। এখন আস্তে আস্তে আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ব্লেজার আইটেম আবার দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ছেলেদেরই পছন্দ ব্লেজার আইটেমটা। ব্লেজার আইটেম অনেকে এখানে চলে নিতে পারেন। আমি তো মনে করি যে জানুয়ারির শেষের সপ্তাহ আসলে মোটামুটি ভালো হবে। যারা কিনতে চান কিংবা বাণিজ্য মেলার আশেপাশে যারা থাকেন, ইচ্ছে হলে আপনারা ওই সময় আসতে পারেন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পুতুলের প্রদর্শনী চলছে, যা দেখতে পাচ্ছেন। প্রতিটা পুতুলের মূল্য ওনারা নির্ধারণ করে রেখেছে ৳১৫০। এই ধরনের পুতুল মূলত বাণিজ্য মেলার বাইরেও সেম রেটে বিক্রি করে থাকেন, যা আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকে এখানে খুঁজছে তার পছন্দের সেই পুতুলটা, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আস্তে আস্তে আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা। বন্ধুরা, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যেকোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ভিডিও তৈরি করার জন্য আরো উৎসাহিত জাগাবেন। তো বন্ধুরা, আসুন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা বাণিজ্য মেলার আরেকটা ফটক। এখানে শুধু কাপড়ের পাশাপাশি নয়, ব্লেজারেরও আমরা কিছুটা প্রদর্শনী দেখতে পাচ্ছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলত বাণিজ্য মেলা পুরো ১ মাস ধরে চলে, পুরো জানুয়ারি মাস পর্যন্ত। জানুয়ারি মাসের পরে মূলত আবার এই স্থানগুলো ফাঁকা পড়ে থাকে। এখন অনেক আ দর্শনার্থী সমাগম হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর বাণিজ্য মেলায় যদি কেউ কখনো যদি না আসেন, আমি মনে করি একবার হলেও এসে ঘুরে যাওয়া উচিত। বিশেষ করে বিশেষ করে যারা ঢাকাতে বসবাস করেন, আপনারা সবাই অন্তত একবার করে আসেন, ঘুরে যান। আর বিআরটিসি গাড়িতে আপনারা আসতে পারেন। যেমন আমি আসছিলাম গুলশান থেকে, আপনার বিআরটিসি তে করে কুড়িল থেকে আসছিলাম, ৳৩৫ ভাড়া নিয়েছিল। সরাসরি চলে আইছি এখানে। এখন আমরা আরেকটু ভিতরে চলে আসলাম। এটা একটা ফুড শপ, যা দেখতে পাচ্ছেন। এটা বাণিজ্য মেলার মেইন ভবনের যে স্টলগুলো সাজানো রয়েছে, সেই ভবনের ভিতরে আমরা এখন আছি। যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে শুধু সব ধরনের ক্রেতা বিক্রেতা পেয়ে যাবেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। ছোট বড় সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটা করছে। এটাই স্বাভাবিক। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ইউনিক কিছু দেখানোর, যা আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখন আমরা আরেকটু ভিতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রবাসী পল্লী গ্রুপ। সাইডে ওনাদের যে কাস্টমার সার্ভিস, এগুলো ওনারা দিয়ে থাকেন এখানে। এখন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আসুন। এখানে এত পরিমাণ দর্শনার্থী হয়েছে। আর আমি যেদিন আসছিলাম এটা মূলত আ ২৩ তারিখের দিকে আসছিলাম। ২৩ জানুয়ারিতে আসছিলাম। কিন্তু শুক্রবারে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে সমাগম করে, যে আপনারা যদি এসে থাকেন অনেকে জেনে থাকবেন। আবার যারা আসেনি তারা আপনারা আসতে পারেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর যদি আপনারা চেষ্টা করেন এখান থেকে কোনো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আসুন আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা মূলত একটা শীতে যে কস্টিউম বিক্রি করে সে একটা শপ। এখানে মূলত যে কমফোর্টার গুলো ওনারা ঝুলিয়ে রাখছে, এগুলো বিক্রি করা হয়। বাচ্চাদের বিভিন্ন ধরনের পুতুল বিক্রি করা হয়, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আস্তে আস্তে আমরা আরো ভিতরে যাব। এখানে
আহ, সেই ধরনের সার্ভিস দেওয়া থাকে সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের শুজ এর যে ব্র্যান্ড যে ওয়ালকার যে শুজ গুলো আছে তার প্রদর্শনী এখানে চলছে। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের ফেস্টুন দেওয়া আছে যা ইতিমধ্যে অনেকে এখানে ঘুরে ঘুরে ছবি তুলছে, আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলার চেষ্টা করছে। আর এখানে সব ধরনের মানুষই আসছেন যা আপনারা দেখতে পাচ্ছেন। উপরে আবার আহ লিফটের উপরে ওঠার জন্য লিফটের যে সিঁড়ির ব্যবস্থা করে রাখছে, যা এটা হচ্ছে বাণিজ্য মেলার যে মেন ভবন, এই ভবনের ভিতরেই এই সিস্টেমটা দেওয়া আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আর মূলত এই পেজটা যে প্লেসে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলছে, এটা মূলত ছবি তোলার জন্য এই পেজটা যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী মানুষ ছবি তুলছে, বিভিন্ন আহ, ধরনের সমবয়সী লোকেরা, যা আপনারা চাইলে এখানে এসে ছবি উঠাতে পারেন। এবং আমরা আস্তে আস্তে আরো ভিতরে চলে যাব। কারণ বাণিজ্য মেলার ভিতরে যে মেন ভবনে যে ধরনের স্টল থাকে প্রতিটি স্টলই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকে বিভিন্ন স্টাইলের ছবি তুলছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে চলে যাব বন্ধুরা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করব যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে মেন ভবনের যে ফটকের যে গেট, গেট দিয়ে এখন বেরিয়ে আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে মূলত কিছুটা জলের আহ, যে ঝর্ণা সিস্টেম করে রাখছে, ঝর্ণার ফোয়ারা, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, সেটা দেখাবো। এটা হচ্ছে ঢাকা 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025, সে একটা ফেস্টুন সামনে দিয়ে রাখছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাবো। দূর থেকে কিছুটা অনুভব করতে পারেন এখানে কতটুকু মানে কি ধরনের মানুষ সমাগম হয়েছে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে এখানে কি পরিমাণ দর্শনার্থী এসে ভিড় করে। আর অনেকে এসে এখানে ঘুরে বেড়ায়, আবার অনেকে কেনাকাটা করে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে চলে যাবো বন্ধুরা। এর আগে আপনাদের ফটোটা দেখানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে, আবার অনেকে বিভিন্ন ধরনের ভঙ্গিতে ছবি তোলার চেষ্টা করছে। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে চলে যাব। এটা হচ্ছে সেই জলরাশি যেটা ঝর্ণা সিস্টেম করা, দেখা যায় বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত যে জলরাশিগুলো এখানে, সেইটা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা আসুন আরেকটু কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা সেই লাইন আলোকসজ্জায় সজ্জিত জলরাশি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ডিজাইনে পানি জলরাশি উপরে উঠছে। ওই সাইডে বড় প্রজেক্টর লাগানো আছে যা আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন কোম্পানির ওখানে অ্যাড দেওয়ার চেষ্টা করছে। এখন আমরা আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণ যে জলরাশির চিত্রটা দেখানোর চেষ্টা করছি। আর বন্ধুরা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে সেই জলরাশি যা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত এবং বিভিন্ন ধরনের ইয়েতে এখানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। কিছুটা আমার চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আমার বন্ধুদের সাহায্যে এখানে কিছুটা এই যে ভিডিও ধারণ চেষ্টা করছে। এটাই মূলত আমি সুমন, যা আপনাদের সাথে একটু সাক্ষাতের চেষ্টা করলাম। আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা। আর মূলত আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। এখানে অনেকেই আছে, দেখা যায় যে বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে যারা ক্লান্ত হয়ে গেছে পাশে বসার স্থান দেওয়া আছে। আর এখানে অনেকে বসে বিশ্রাম নিচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাব। এখানে কয়েকটা চিত্র সাইজে তুলে ধরা হয়েছে, বিশেষ করে যারা ওই যে ফানি পছন্দ করেন আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে। ও ধরনের ওদের সাথে আপনারা বিনোদন নিতে পারেন।
এখন আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাব। এখানে মূলত বিশেষ করে যারা ঢাকাতে থাকে আমি মনে করি সবারই একবার সেখানে এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবো আমি মনে করি। তো বন্ধুরা, এখানে কিছু আমরা বড় ভাইদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা। অবশ্যই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স বলা যায়। বড় ভাই, আপনি কি দেখছেন ভাই? কথা না ভাই এই জায়গায় আমি যা দেখছি ভাই, হ্যাঁ বলার কথা নেই, বলার মতো কোনো ভাষা নাই, ঠিক আছে। আপনি আমার নিতে পারেন ভাই, আপনি যে বাড়িতে চলে আসছেন, কেমন লাগছে আপনার কাছে বলেন? অবশ্যই অসাধারণ। আসলে এটা বললে এটা তো বোঝানো যাবে না। বিগত কর্মজীবী তারা একটু বিনোদনের জন্য এই জায়গায় আসা। আর আমার বাড়িতে এত বড় একটা মেলা আসলে কখনোই দেখা সম্ভব হয়নি। রাস্তায় আমি যেখানে আসছি এবং তারা একটাই বার্তা, অবশ্যই তারা সময় পেলে বোঝা চাইনি এখানে আসবেন, ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আর কেনাকাটার ব্যাপারে কেনাকাটা এখানে একটু দাম বেশি যদিও, তারপরও ঠিক আছে। আমাদের এখানে এখানে সবসময় ভালো জিনিস ছাড়া খারাপ কোনো ই নাই, এই কারণে দামটা বন্ধুরা, আমরা কিছুটা ধারাভাষ্যের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আসলে বাণিজ্য মেলায় আসলে কতটা বেনিফিট সেই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করলাম বক্তব্যের মাধ্যমে। এখন জলরাশিটা আমরা আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, জলপ্রপাত। আমার কাছে খুবই ভালো লাগছে, তাই বারবার আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা একেবারে যেখানে যে পাশ দিয়ে বেরিয়ে যায় মূলত মেইন গেটের যে পাশে এক্সিট দেওয়া আছে সেই সাইডে চলে আসছি। ওইদিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, দেখতে পাচ্ছেন। ঘোরাঘুরি শেষে অনেকে এই পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে আসলে আমি মনে করি অনেকেরই ভালো লাগবে। আপনারা মূলত যারা ঢাকাতে থাকেন কিংবা বসবাস করেন, আমি মনে করবো আপনারা এখানে এসে একবার ঘুরে যাওয়ার চেষ্টা করুন, আসলে ভালো লাগবে। ইচ্ছে করলে আপনাদের প্রয়োজনীয় যে সামগ্রী আছে, জিনিসপত্র সেগুলো এখান থেকে ক্রয় করতে পারেন। এখন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। এটা হচ্ছে একেবারে প্রথম ফটকে যে ঢোকার যে গেটের পাশে এখানে বিভিন্ন ধরনের কিছু দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের খেলনা এখানে প্রদর্শনী চলছে। আসলে বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে আহ প্রচুর খেলনার ব্যবস্থা করা আছে, যা আপনাদের তুলে ধরার চেষ্টা করা। এখানে বিভিন্ন ধরনের যে বেলুন গুলো দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত, এখানে তা ওনারা বিক্রি করছে। বিভিন্ন বিশেষ করে যারা হকার আছে ওনারা এখানে বিক্রি করছে ঘুরে ঘুরে। এখানে যাদের ভালো লাগছে, বিশেষ করে যারা ক্রেতা, তারা এখান থেকে কিনতে পারেন। সেই সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদের আজকের যে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেলার প্রবেশ গেট এটা মূলত। আর এখানে টিকিট অনলাইনও ক্রয় করা যায়, যে ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম। এখন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে অগ্রসর হব। বন্ধুরা, সম্পূর্ণ বাণিজ্য মেলার প্রতিটা স্টলের দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই স্বাভাবিক। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কিছু ইউনিক কিছু দৃশ্য তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করি, যা আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের উৎসের উপরে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।